নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। গান্ধীর নাম সরিয়ে জি রামজি। 100 দিনের ধর্ম, ছি মোদিজি ছি। কাল আমার পাড়াতে বিশাল খাওয়া দাওয়া হয়েছে জানো। কেন রে, কোনো অকেশন ছিল নাকি? না না, আমার পাড়ার ক্লাব নতুন করে উদ্বোধন হয়েছে। নতুন করে উদ্বোধন হয়েছে মানে নতুন ক্লাব খুলেছে? আরে না, ক্লাব তো একই আছে, শুধু নামটা বদলেছে। আগে নাম ছিল বাহুবলী সংঘ, আর এখন নাম বদলে হলো গোলাপ সংঘ। বাহ, বাহুবলী থেকে গোলাপ। নিশ্চয়ই তোদের ওই মাতব্বর প্রেসিডেন্টের জায়গায় কোনো ভালো মানুষ ক্লাবের দায়িত্বে এসেছে। ধুর, সেসব কিছুই না। ঘণ্টাদাই এখনো ক্লাবের প্রেসিডেন্ট। ক্লাবে যারা ছিল তারাই আছে, মাতব্বররাই ক্লাব চালাচ্ছে। শুধু নামটাই বদলে গোলাপ হয়েছে। কেন হঠাৎ নাম বদল হলো কেন কি জানি, তবে নাম বদল উপলক্ষে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। মাঝে মাঝে তোর ক্লাবের গল্প শুনতে আমার দারুণ লাগে। কেন বলতো? কেন গো? তোর এই ক্লাবের গল্পে আমি আমাদের দেশকে খুঁজে পাই। আমার পাড়ার ক্লাবে তুমি দেশের গল্প খুঁজে পাও? পাই তো। তোর এই ঘন্টাদার মধ্যে যেমন আমি মোদিজিকে খুঁজে পাই। ধুর, তুমি যে কি বলো না, আমি কিছুই বুঝতে পারি না। এই যে মোদিজি কথায় কথায় নাম চেঞ্জ করেন, কাজের কাজ কিছুই হয় না, মানুষের কোনো উন্নতি হয় না, নতুন নতুন প্রকল্পও যে আসে এরকমও নয়, কিন্তু মোদিজি ওই নাম বদলে খুশি থাকেন। আবার কি নাম বদলালেন? 100 দিনের কাজ প্রকল্পের নাম বদল করার বিল এনেছে মোদী সরকার। নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, সংক্ষেপে মনরেগা। এখন নাম হলো বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, সংক্ষেপে ভিবিজি রামজি। গান্ধী সরিয়ে রামের নাম? সেখানেই প্রশ্ন তুলেছে বিরোধীরা, মহাত্মা গান্ধীর নাম সরানোর এত তাড়াহুড়ো কেন করছে মোদী সরকার? তুমি আমাকে একটু ডিটেলসে বলো তো খবরটা। তুই নিজেই খবরটা দেখে নে, তাহলে বুঝে যাবি। मैं प्रस्ताव करता हूं कि मुझे विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण। সংসদের চলতি শীতকালীন অধিবেশনকে বড় রাজনৈতিক বিতর্কের মঞ্চ তৈরি করেছে কেন্দ্র সরকার। সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা MGNREGAর বদলে নতুন একটি বিল এনেছে। বিলের নাম দ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, সংক্ষেপে ভিবিজি রামজি। এই বিল পাশের জন্য বিজেপি সাংসদদের হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করা হয়েছে। 2005 সালে ইউপিএ সরকারের আমলে চালু হওয়া MGNREGA গ্রামে 100 দিনের কাজ নিশ্চিত করেছিল। গত 2 দশকে এই প্রকল্প লক্ষ লক্ষ মানুষের জীবনে বড় ভূমিকা রেখেছে। নতুন বিলে কাজের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করার প্রস্তাব রাখা হয়েছে। কাজ শেষ হওয়ার পর 1 সপ্তাহ বা সর্বোচ্চ 15 দিনের মধ্যে মজুরি দেওয়ার কথা বলা হয়েছে। সময় মতো টাকা না পেলে বেকার ভাতা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। নতুন প্রকল্পে কাজ 4 ভাগে ভাগ করা হবে: জল নিরাপত্তা, গ্রামীণ পরিকাঠামো, জীবিকা পরিকাঠামো এবং দুর্যোগ মোকাবিলা। চাষের মরশুমে এই কাজ হবে না। স্বচ্ছতার জন্য বায়োমেট্রিক্স ও জিও ট্যাগিং ব্যবহার করা হবে। বিভিন্ন স্তরে অভিযোগ জানানোর ব্যবস্থাও থাকবে। মনরেগায় অদক্ষ শ্রমিকের মজুরি পুরোপুরি দিত কেন্দ্র। নতুন প্রকল্পে খরচ কেন্দ্র ও রাজ্য 60-40 অনুপাতে বহন করবে। উত্তর পূর্ব ও হিমালয় রাজ্যে অনুপাত হবে 90:10। কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রই দেবে 100%। বছরে মোট খরচ ধরা হয়েছে 1.51 লক্ষ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্র দেবে 95,692 কোটি টাকা। নাম পরিবর্তন নিয়ে কংগ্রেসের আপত্তি রয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা প্রশ্ন তুলেছেন, কেন মহাত্মা গান্ধীর নাম সরানো হচ্ছে। কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন বলেছেন, নাম বদল নয়, সময় মতো টাকা দেওয়া ও কাজের দিন বাড়ানোই জরুরি। তার মতে শুধু নাম বদল করাই এখন সরকারের লক্ষ্য। নাম তো বদলালেন, প্রকল্পে বদল আসবে কি? বদল এলো, কেন্দ্র দায় ঝাড়ার চেষ্টা করলো। কি দায় ঝাড়ার চেষ্টা করছে? প্রথমত 100 দিনের বদলে এবার 125 দিনের কাজ হবে, আর রাজ্যের ঘাড়ে বেশি দায় চাপাবে কেন্দ্র। ঠিক বুঝলাম না, কিন্তু আর কি পরিবর্তন? এতদিন 100 দিনের কাজ একটা জাতীয় পরিকল্পনার অঙ্গ ছিল, এখন তা স্থানীয়ভাবে হবে। এতে দুর্নীতির সম্ভাবনা আরও বাড়বে। কিন্তু 100 দিনের কাজ নিয়ে তো এত অভিযোগ, তাহলে সেগুলোর কি হবে? সেগুলো নিয়ে কিছুই বলা হয়নি। এমনকি 100 দিনের কাজ প্রকল্পকে কিভাবে আরো উন্নত করা যায় তা নিয়েও কেন্দ্র সরকার কিছু বলেনি। তাহলে চমকটা কি? চমকই নামে, গান্ধী সরে এলো রাম, হিন্দুত্বের ছোঁয়া লাগলো। মোদি তো এটুকুই করতে চেয়েছিলেন। তুমি আমাকে বিস্তারিত বলো তো, যে কি পাল্টালো আর কি পাল্টালো না। নোংরা রুমাল থেকে নোংরা তোয়ালে হলো। এই যা দেখ খবরটা। কেন্দ্রের মোদী সরকার যে ভিবিজি রামজি নামের বিল এনেছে তা কার্যত মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন 2005কে বাতিল করে দেবে। নাম যতই হিন্দুত্বের মোড়কে মোড়া থাক, এই বিলের ভেতরে লুকিয়ে আছে গ্রামীণ দরিদ্র মানুষের অধিকার কেড়ে নেওয়ার স্পষ্ট চেষ্টা। MGNREGA ছিল চাহিদা ভিত্তিক ও অধিকার ভিত্তিক আইন। গ্রামে কেউ কাজ চাইলে সরকার কাজ দিতে বাধ্য ছিল।
কিন্তু বাস্তবে কম মজুরি, মজুরি পেতে দেরি, আধার ও ডিজিটাল হাজিরার নামে বঞ্চনার মতো বহু সমস্যা ছিল। এই সমস্যাগুলি সমাধান করার বদলে সরকার এখন পুরো আইনটাই বদলে দিতে চাইছে। নতুন বিল বলছে বছরে 125 দিনের কাজে গ্যারান্টি থাকবে। কাগজে এটি বাড়তি সুবিধে মনে হলেও বাস্তবে এটি ভাঁওতা। কারণ একই সঙ্গে এই বিলেই বলা আছে কেন্দ্র সরকার প্রতিটি রাজ্যে বরাদ্দ কর্মদিবস ঠিক করে দেবে। রাজ্য যদি তার বেশি কাজ দেয় তাহলে সেই অতিরিক্ত খরচ রাজ্যকেই বহন করতে হবে। অর্থাৎ কাজের চাহিদা থাকলেও সরকারের টাকা না থাকলে কাজ মিলবে না। এতে কর্মসংস্থানের গ্যারান্টি কার্যত অর্থহীন হয়ে যায়। আরও ভয়ঙ্কর বিষয় হলো এই গ্যারান্টি সব গ্রামে কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয়। বিলে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার যেসব গ্রামীণ এলাকাকে চিহ্নিত করবে শুধু সেখানেই কাজ দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্র চাইলে বহু গ্রামকেই এই প্রকল্পের আওতার বাইরে রাখতে পারে। আর্থিক দিক থেকেও এটি একটি বড় আঘাত। নতুন বিল অনুযায়ী মোট প্রয়োজন প্রায় 1.51 লক্ষ কোটি টাকা, যার মধ্যে কেন্দ্র দেবে মাত্র 95,000 কোটি টাকা। বাকি প্রায় 55,000 কোটি টাকা রাজ্যগুলোকেই দিতে হবে। অথচ MGNREGA-তে শ্রমিকের মজুরি পুরো টাকা কেন্দ্র দিত। যে রাজ্যগুলি করের বোঝায় জর্জরিত বা কেন্দ্রের কাছ থেকে কোটি কোটি টাকার প্রাপ্য বকেয়া থেকে বঞ্চিত, সেই সব রাজ্যের পক্ষে এই বোঝা বহন করা প্রায় অসম্ভব। এই বিলের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রীকরণ আরও বাড়ছে। গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনার কথা বলা হলেও সবকিছু শেষ পর্যন্ত যুক্ত করা হচ্ছে কেন্দ্রের বিকশিত ভারত ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাক ও PM গতিশক্তির সঙ্গে। অর্থাৎ নামেই বিকেন্দ্রীকরণ, আসল নিয়ন্ত্রণ দিল্লির হাতেই। সব মিলিয়ে এই বিল আসলে গত কয়েক বছরে ধাপে ধাপে MGNREGA-কে দুর্বল করার কাজকেই আইনি মান্যতা দিচ্ছে। মোদী সরকার গ্রামীণ গরিবের কাজের অধিকার কেড়ে নিয়ে তাকে বিকশিত ভারতের স্লোগানের নিচে চাপা দিতে চাইছে। এটি উন্নয়ন নয়, এটি পরিকল্পিত বঞ্চনা। মোদিজি এত নাম বদলাতে ভালোবাসেন কেন? এটা একটা ফ্যাসিবাদী আচরণ। ফ্যাসিবাদী আচরণ মানে তুই কখনো দেখেছিস জীবিত অবস্থায় একজন মানুষ নিজের নামে স্টেডিয়াম বানিয়ে নিজেই উদ্বোধন করছেন? না, কখনো দেখিনি। নরেন্দ্র মোদী করেছেন। আরো কত নাম বদল করলেন এই 11 বছরে। কিরকম আমাকে একটু বলো। এলাহাবাদ প্রয়াগরাজ হলো, ফৈজাবাদ অযোধ্যা হলো, औरंगाबाद হলো ছত্রপতি সম্ভাজিনগর। এ তো গেল শহরের নাম, আরও তো অনেক কিছুর নাম পাল্টেছেন মোদি। হ্যাঁ, বদলেছেন তো। মুঘলসরের নাম পাল্টে হলো দীনদয়াল উপাধ্যায়। কলকাতা পোর্ট হলো শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম হলো অরুণ জেটলি স্টেডিয়াম। কিন্তু এত নাম বদল কাজে কি এলো? কিছুই হয়নি। এমনকি এত প্রকল্পের নাম বদল হয়েছে কিন্তু প্রকল্প সব আগে। কোন কোন প্রকল্প বলো তো? निर्मल भारत अभियान हलो स्वच्छ भारत अभियान, प्लानिंग कमिशन हलो नीति आयोग, जवाहरलाल नेहरू नेशनल अर्बन रिन्यूअल मिशन हलो अटल मिशन फॉर रिजुवेनेशन एंड अर्बन ट्रांसफॉर्मेशन, राजीव गांधी ग्रामीण विद्युतकरण योजना हलो दीनदयाल उपाध्याय ग्राम ज्योति योजना। কিন্তু প্রকল্প সব এক, তাই তো? যে প্রকল্প ইউপি আমলে চালু হয়েছিল সেই প্রকল্পকে হিন্দুত্বের মোড়কে মুড়ে নতুন প্যাকেজে বিক্রি করতে চাইছে মোদী সরকার। ঠিকই বলেছিলে, মোদী সরকার আমার পাড়ার ক্লাবের মতোই। চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।